يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ বলেন তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যদি সবর এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কামের চূড়ান্ত ঠিকানা জান্নাতে পৌঁছায় দিব। মালিক আল্লাহ তাআলার উপরে ঈমান আনার পরে যারা নবীর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে, কিতাবের উপরে ঈমান আনবে, জান্নাত জাহান্নামের উপরে ঈমান আনবে, কিয়ামতের দিনের উপরে ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জাহান্নামে যাবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা বিফল হবে না, তারা সফল কাম হয়ে যাবে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যেই সমস্ত বান্দারা নেক আমল করবে, যারা নেক আমল করবে, ঈমান আনার পরে যারা নেক আমলের পাহাড় বানায় ফেলবে, ঈমান আনার পরে যারা নামাজ আদায় করবে, যারা রোজা রাখবে, যারা হজ করবে, যাকাত আদায় করবে, অপরের হকগুলো ঠিকমতো আদায় করবে, মুসলমানের হকগুলো ঠিকমতো যারা আদায় করবে, আল্লাহ বলেন তারা জাহান্নামে যাবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা নেক আমলের কারণে জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাবে। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন এবার ঈমান আনলা, নেক আমল করলা, ঈমান আনার পরে নেক আমল করার পর হকের উপরে তোমার প্রতিষ্ঠিত থাকা লাগবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকা লাগবে। আল্লাহর নবী যা করতে বলেছেন ওগুলো করা লাগবে, যা আল্লাহর নবী নিষেধ করেছেন ওগুলোর থেকে ফিরে থাকা লাগবে, বেঁচে থাকা লাগবে। ঈমান আনার পর তুমি ঈমান উপরে প্রতিষ্ঠিত থাকবা, নেক আমলগুলোর উপরে প্রতিষ্ঠিত থাকবা, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবা। এই 3টা জিনিস, এই 3টা গুণ যদি তোমার আমার অর্জন হয়ে যায়, ঈমান আনবা, ঈমান গুণ অর্জন হয়েছে, নেক আমল করলাম, নেক আমলও আমার চলতেছে, হকের উপরেও আমি প্রতিষ্ঠিত আছি, কোরআনের উপরে আমি প্রতিষ্ঠিত আছি, হাদিসের উপরে আমি প্রতিষ্ঠিত আছি। কোরআন এবং হাদিসের উপরে তুমি যদি ইস্তেকামাত থাকো তাহলে দেখবা চতুর্দিক দিয়া তোমার উপরে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, বালা মুসিবতের কোনো শেষ হবে না, বিপদ আপদ বালা মুসিবতের কোনো শেষ হবে না, তোমার উপরে চতুর্দিক দিয়া বিপদ আসবে। আল্লাহ তাআলাই বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত وبشر الصابرين আল্লাহ নিজেই বলেন আমি ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করবই করব। কি দিয়া পরীক্ষা করব? ভয় দিয়া পরীক্ষা করব, ফল ফ্রুটের বাগানকে ধ্বংস করে আমি আল্লাহ পরীক্ষা করব। আলহামদুলিল্লাহ الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر
إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم: المرء مع من أحبه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي الكريم، وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله، 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 لا إله إلا الله. بذكر شهر جبيني در خروشاس ولدا ندري معناك گوشاس نبلبل بر غلس تسبیح کانیس کہ ہر کار بتسبیح زبانیس مومنا ذکر خدا بسیار گو یاد یوں کن یاد غو لا الہ الا اللہ لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا शुक्रिया अल्हम्दुलिल्लाह महान रब्बे करीम अल्लाह तबारक व ताआलार दरबारे लाखों कोटि कोटि शुक्र सजद जेई महान सृष्ट रब्बुल आलमीन अल्लाह ताआला आपनाके आमाके दया करे माया करे इहसान करे भालोबेशे पवित्र रजब मासेर शेष जुमा शेष दिनेर शेष जुमा आदायेर उद्देश्ये आजानेर साथे साथे रब्बे करीम अल्लाह ताआला तार पवित्र घर मस्जिदेर मेहमान हिसेबे आसार एवं बसार मतन तौफिक दान करलेन एजন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আগামী এক মাস পরেই রমজান শুরু হয়ে যাবে। আগামীকাল থেকে শাবান মাসের গণনা শুরু হবে। সুতরাং আপনাদের সম্মুখে কিছু কথা বলার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা আম পারার একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। রব্বে করিম আল্লাহ তাআলা এই সূরাতুল আসরের উপরে আজকের জুমায় সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় হাজিরিন, রব্বে করিম আল্লাহ তাআলা সূরাতুল আসরের প্রথমেই বলেন ওয়াল আসর, সময়ের শপথ। সময় গুরুত্বপূর্ণ দামি একটি সম্পদ। গুরুত্বপূর্ণ দামি বস্তু ছাড়া কোনো জিনিসের শপথ আল্লাহ তাআলা কাটেন নাই। রব্বে করিম আল্লাহ তাআলা কোনো কিছুর গুরুত্ব বোঝানোর জন্য তার বান্দাদের সামনে বান্দাদের কাছে তার কসম কাটতে হয় না। তবুও রব্বে করিম আল্লাহ তাআলা ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য তার বান্দাদের জন্য, তার বান্দারা যেন ওই জিনিসের গুরুত্ব দেয়, এজন্য তিনি শপথ কসম করেছেন ওয়াল আসর, সময়ের শপথ। দুনিয়ার জিন্দেগিতে যে সময়ের দাম দিবে, সময়ের গুরুত্ব দিবে, তার মাকাম, মান, সম্মান, ইজ্জত, মর্যাদা বহুগুণে বেড়ে যাবে। আমরা দেখি আমাদের বয়স বাড়ে, কিন্তু মূলত আমাদের বয়স বাড়ে না, আমাদের বয়স কমে।
উদাহরণ, আল্লাহ তাআলা আপনাকে 60 বছর হায়াত দিয়েছেন। 60 বছর থেকে একটা দিন চলে যাওয়া মানে আপনি একদিন কবরের দিকে আগায়া গেলেন। আমরা এই চিন্তা করি না যে আমার জিন্দেগির মধ্যে থেকে একটা দিন চলে যাওয়া মানে আমি একদিন কবরের দিকে, মৃত্যুর দিকে আগায়া গেলাম। আমরা মনে করি আমাদের বয়স বাড়তেছে, কিন্তু না না না, আমাদের বয়সগুলো কমতেছে। যেগুলো সম্পর্কে আমাদের ধারণা নাই, আমরা বেখবর। প্রিয় হাজিরিন, আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদিন, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় থাকতে করো মন উন্নতি কামনা, সময় ফুরায়া গেলে আর তুমি পাইবা না। মুধিলে আখি সবই ফাঁকি, কে আপনার কে বাপর। সময় থাকতে নিজের সময়ের মূল্যায়ন করি। সুস্থতা থাকতে অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করি। বিছানায় পড়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, হাঁটতে না পারলে তখন আফসুস করব, হায় আমার শরীরটা যদি ভালো থাকতো তাহলে তো আমি নামাজি হয়ে যাইতাম, মসজিদে যাইতাম, রোজা রাখতাম, হজ করতাম, যাকাত আদায় করতাম, অপরের হককে আমি নষ্ট করতাম না, ভাইয়ের হককে আমি বুঝাইয়া দিতাম, বোনের হককে আমি বুঝাইয়া দিতাম। তখন আফসুস করবেন, কিন্তু কোনো লাভ হবে না, ফায়দা হবে না। সুস্থ থাকা অবস্থায় মসজিদে আসেন, নামাজের দিকে আসেন, দ্বীনের পথে আসেন, ইসলামের পথে আসেন। দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেন। রব্বে কারীম আল্লাহ তাআলা সূরাতুল আসরের সর্বপ্রথম কসম করে বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ বিফল, সব মানুষ জাহান্নামী। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ বিফল হয়ে গেছে, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, দুনিয়ার সব মানুষ জাহান্নামী হয়ে গেছে। এখন যদি প্রশ্ন করেন, হুজুর দুনিয়ার সব মানুষ জাহান্নামী হয়ে গেল, সফল কাম হইল না, ক্ষতিগ্রস্ত হয়ে গেল, সব মানুষ যদি জাহান্নামে যায়, জান্নাত আল্লাহ কাদের জন্য বানাইছেন? জান্নাতে কারা যাবে? রব্বে কারীম আল্লাহ তাআলা প্রশ্নের কোনো অপশন রাখেন নাই। প্রশ্নের কোনো অপশন না রেখা রব্বে কারীম আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আবার জানাইয়া দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। দুনিয়ার সব মানুষ বিফল, সব মানুষ জাহান্নামী, সব মানুষ জাহান্নামের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। তবে 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, জান্নাতটা তাদের জন্য বরাদ্দ। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ওই 4 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, রবের উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে। ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না, ওই মানুষগুলো জাহান্নামে যাবে না। যারা রব মালিক আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত।
এই বিষয়গুলোর উপরে যারা ঈমান আনবে, মালিক আল্লাহ তাআলার উপরে ঈমান আনার পরে যারা নবীর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে, কিতাবের উপরে ঈমান আনবে, জান্নাত জাহান্নামের উপরে ঈমান আনবে, কিয়ামতের দিনের উপরে ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জাহান্নামে যাবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা বিফল হবে না, তারা সফল কাম হয়ে যাবে। 2 নাম্বার, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যেই সমস্ত বান্দারা নেক আমল করবে, যারা নেক আমল করবে, ঈমান আনার পরে যারা নেক আমলের পাহাড় বানায় ফেলবে, ঈমান আনার পরে যারা নামাজ আদায় করবে, যারা রোজা রাখবে, যারা হজ করবে, যাকাত আদায় করবে, অপরের হকগুলো ঠিকমতো আদায় করবে, মুসলমানের হকগুলো ঠিকমতো যারা আদায় করবে, আল্লাহ বলেন তারা জাহান্নামে যাবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা নেক আমলের কারণে জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাবে। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, এবার ঈমান আনলা, নেক আমল করলা, ঈমান আনার পরে নেক আমল করার পর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এইবার তোমার নেক আমল করলা, ঈমান আনলা, নেক আমল করলা, এইবার হকের উপরে তোমার প্রতিষ্ঠিত থাকা লাগবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকা লাগবে। আল্লাহর নবী যা করতে বলেছেন ওগুলো করা লাগবে, যা আল্লাহর নবী নিষেধ করেছেন ওগুলোর থেকে ফিরে থাকা লাগবে, বেঁচে থাকা লাগবে। ঈমান আনার পর তুমি ঈমান উপরে প্রতিষ্ঠিত থাকবা, নেক আমলগুলোর উপরে প্রতিষ্ঠিত থাকবা, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবা। এই 3টা জিনিস, এই 3টা গুণ যদি তোমার আমার অর্জন হয়ে যায়, ঈমান আনবা, ঈমান গুণ অর্জন হয়েছে, নেক আমল করলাম, নেক আমলও আমার চলতেছে, হকের উপরেও আমি প্রতিষ্ঠিত আছি, কোরআনের উপরে আমি প্রতিষ্ঠিত আছি, হাদিসের উপরে আমি প্রতিষ্ঠিত আছি। কোরআন এবং হাদিসের উপরে তুমি যদি ইস্তেকামাত থাকো, তাহলে দেখবা চতুর্দিক দিয়া তোমার উপরে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, বালা মুসিবতের কোনো শেষ হবে না, বিপদ আপদ বালা মুসিবতের কোনো শেষ হবে না, তোমার উপরে চতুর্দিক দিয়া বিপদ আসবে। আল্লাহ তাআলাই বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত وبشر الصابرين। আল্লাহ নিজেই বলেন, আমি ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করবই করব। কি দিয়া পরীক্ষা করব? ভয় দিয়া পরীক্ষা করব। ফল ফ্রুটের বাগানকে ধ্বংস করে আমি আল্লাহ পরীক্ষা করব। ইমানদার ঈমান আনার পর, নেক আমল করার পর, হকের উপরে প্রতিষ্ঠিত থাকার পর, এরপরে শুধু চতুর্দিক দিয়া শুধু বিপদ, বালা মুসিবত সব আসতে থাকবে। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, এই যে 3টা গুণ তোমার অর্জন হলো, ঈমান আনছো, নেক আমল করছো, হকের উপরে তুমি প্রতিষ্ঠিত আছো, কিন্তু বিপদ আপদ বালা মুসিবত যখন আসা শুরু হবে, তখন ওয়াতাওয়াসাউ বিসসবর, তুমি এই বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবা। বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে তুমি ধৈর্য ধারণ করবা, কারণ এই 4 গুণ তোমার যদি অর্জন হয়ে যায়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 4 গুণ যদি তোমার অর্জন হয়ে যায়, তুমি ক্ষতিগ্রস্ত হইবা না। আল্লাহ তোমার ঠিকানা জাহান্নামে বানাবেন না, আল্লাহ তোমার আমার ঠিকানা জান্নাতে বানায় দিবেন। রব্বে কারীম আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, উস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যদি সবর এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কামের চূড়ান্ত ঠিকানা জান্নাতে পৌঁছায় দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরাতুল আসর কেন নাজিল হয়? এর শানে নুজুল হলো, মক্কার মধ্যে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিল, তার বাবাও প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, তার দাদাও ছিলেন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। একজন সফল তাজের পরিবার, একজন সফল ব্যবসায়ী পরিবার। এই ব্যক্তির নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্দিকে আকবর উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি সত্যবাদীর চূড়ান্ত সরদার হিসাবে ভূষিত হয়েছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত গ্রহণ করেন নাই, কালেমার দাওয়াত গ্রহণ করেন নাই, তিনি বড় মক্কায় প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। নবীর উপরে যখন এই নবুয়াতের দায়িত্ব অর্পণ করা হয়, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া মক্কার অলিগলিতে দাওয়াত দেওয়া শুরু করে। মক্কার কাফের বেঈমান মুশরিকের দলেরা কেউ কালেমার দাওয়াত গ্রহণ করে না। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দ্বীনের দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া চলে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার দাওয়াত গ্রহণ করলেন, ঈমানের দাওয়াত গ্রহণ করলেন। নবীজির হাতে হাত দিয়া কালেমার বায়াত গ্রহণ করলেন, নবীজির বায়াত গ্রহণ করলেন, কালেমা পড়ে নিলেন। এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে ব্যবসা করতেছে। মক্কার মধ্যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করে, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে দাওয়াত দিয়া, কালেমার দাওয়াত দিয়া মানুষ খুঁজিয়া পায় না। একা একা কালেমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলেন, ও আবু বকর, আমি তো একা একা কালেমার দাওয়াত দেই, দ্বীনের দাওয়াত দেই, আমাকে কাফের বেঈমান মুশরিকরা লাঞ্ছিত করে, আমাকে অপমানিত করে, আমাকে তাদের দরজা থেকে ফিরাইয়া দেয়। আপনি যদি আমার একটু সঙ্গী হইতেন, কালেমার দাওয়াত আমার সঙ্গে দিতেন, মানুষগুলো দলে দলে মনে হয় কালেমার দাওয়াত গ্রহণ করে ইসলামের পতাকার তলে আইসা তারা নিমজ্জিত হয়ে যাইত, কালেমার দাওয়াত মনে হয় গ্রহণ করত। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাওয়ার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমি আবু বকর আজ থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, ও পয়গম্বর, দৈনিক 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা সময় আমি আমার ব্যবসার কাজে লাগাই, আর বাকি 12 ঘন্টা খানা ফিনা সহ অন্যান্য কাজকর্ম করি, ঘুমাই। ও পয়গম্বর, সংসারের কাজে লাগাই। আজ থেকে আমি আবু বকর সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার ঘরের সব সময় ঠিক থাকবে। ঘরে আমি যেই পরিমাণে সময় দিতাম, যেই পরিমাণে ঘুমাইতাম, সব সময় ঠিক থাকবে। তবে আমি ব্যবসার থেকে 3টা ঘন্টা মাইনাস কইরা আমি 3টা ঘন্টা সময় ব্যবসার কাজে লাগাই দিব। পরের দিন থেকে 3 ঘন্টা কইরা কইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার কাজের থেকে ফারেগ হইয়া, ব্যবসার কাজ থেকে ওই সময়টাকে পৃথক করে 3 ঘন্টা নবীর কাছে, নবীর সঙ্গে দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়। মুসলমান হওয়ার জন্য কাফের বেঈমান মুশরিকদের কাছে কাছে গিয়া দাওয়াত দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দিতে দিতে কয়েকদিনের মধ্যে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দাওয়াতের প্রতি এমন মনোযোগ হয়ে গেল, এমন মজা পেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়ে নেয়, আগে আমি 3 ঘন্টা দাওয়াত দিতাম, কিন্তু না না, ইসলামের খেদমত করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি আবু বকর এই 3 ঘন্টা দাওয়াত দিলে হবে না, সময় আরো বাড়ায়া দিতে হবে। কারণ দাওয়াতের মধ্যে তিনি মজা পেয়ে গেছেন। এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকুক না কেন, যারা নামাজ পড়তে 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 নামাজের মজা পেয়ে গেছে, তারা হাজারো কাজকর্ম থাকলেও যায় নামাজের মুসাল্লা বিছায়া নামাজ না পড়লে তাদের কিন্তু ভালো লাগে না। যত শীত হোক, ফজরের নামাজ আদায় না করলে তাদের সারা দিনটা ভালো লাগে না। যত কষ্ট হোক, ফজরের নামাজটা এই শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া বান্দা ফজরের নামাজ আদায় করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দিতে গিয়া, ইসলামের দাওয়াত দিতে গিয়া মজা পেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়ে নেয়, ব্যবসার মধ্যে যেই 12 ঘন্টা সময় লাগাইতাম, এই 12 ঘন্টা থেকে 6 ঘন্টা মাইনাস করে 6 ঘন্টা ব্যবসার কাজে আমি লাগাইয়া দিব, আর বাকি 6 ঘন্টা আমি নবীর সঙ্গে দ্বীনের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, কালিমার দাওয়াত দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন থেকে 6 ঘন্টা ব্যবসার কাজে লাগায়, আর 6 ঘন্টা তিনি দ্বীনের দাওয়াতে লাগাইয়া দেয়। আবার কিছুদিন দাওয়াত দিতে 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 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার এত মায়া লেগেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজে নিজে চিন্তা করে, আমি দ্বীনের দাওয়াত দিতে গিয়া মাত্র 6টা ঘন্টা আমি ব্যয় করি না, না, আমি নবীর সঙ্গে আগামীকাল থেকে এই 6 ঘন্টা দাওয়াত দিলে হবে না, 6 ঘন্টা দাওয়াত দিলে হবে না, আমি নবীর সঙ্গে আগামীকাল থেকে আরো 3 ঘন্টা বাড়াইয়া 9 ঘন্টা নবীর সঙ্গে আমি দ্বীনের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন দৈনিক মাত্র 3টা ঘন্টা দোকান খোলা থাকে, বাকি 9 ঘন্টা তিনি নবীর সঙ্গে দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। এখন 12 ঘন্টার মধ্যে যদি 3 ঘন্টা দোকান খোলা থাকে, তার যেই পরিমাণে ক্রেতা গাহেক আস্তে আস্তে দোকান থেকে কমতে শুরু হয়। মক্কার প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবু বকর ওই মার্কেটের মধ্যে তার মালের মান বড় ভালো, দোকান বড় বেশি চলে, অন্য অন্য সব দোকান মিলে যেই বেচা বিক্রি হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে ওই পরিমাণে বেচা বিক্রি হইতো। কিন্তু এখন দৈনিক 9 ঘন্টা সময় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ব্যয় করে, আর মাত্র 3 ঘন্টার জন্য দোকান খুলে। আশেপাশের কাফের বেঈমান মুশরিকরা বলে, দেখছো আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আবু বকরকে এমন বড়ি খাওয়াইছে, আবু বকর দুনিয়ার ব্যবসায় সব কিছু ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করে, ব্যবসা প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে ওই মুহাম্মদের সন্তানের পিছে, ওই আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের পিছনে পিছনে দৌড়ায়, আর তার মুরিদ হয়ে গেছে, মানুষদেরকে কালেমার দাওয়াত দেয়। শুনছো, আবু বকর তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আবু বকর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আবু বকর দোকান 9 ঘন্টা বন্ধ রাখে, 3 ঘন্টা খুলে। আবু বকর ব্যবসায় বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আবু বকর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকে দৈনিক 9 ঘন্টা দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু তার মন ভরে না, মন ভরে না, মন ভরে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় সিদ্ধান্ত নিয়ে নেয়, আমি দ্বীনের দাওয়াতে আমি পুরা 12টা ঘন্টা সময় ব্যয় করব, এই দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানকে আমি রাখবো না, দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠান মক্কার এই প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানকে আমি বিক্রি করে দিব।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবসা প্রতিষ্ঠানকে বিক্রি করার জন্য এবার 12টা ঘন্টা সময় পুরো দিনের দাওয়াত দেওয়ার জন্য ব্যয় করার জন্য তিনি এবার ব্যবসা প্রতিষ্ঠানকে বিক্রি করে দিবেন। মক্কার মার্কেটের মধ্যে ঢুইকা ডাক দিয়া কয়, ও আমার আশেপাশের ব্যবসায়ী ভাইরা শোনো, একটা জরুরি এলান শোনো, এলান। আমার এই যে দোকানটা দেখো, এই দোকানটাকে আমি বিক্রি করে দিব, এই দোকানটা আমি বিক্রি করে দিব, এই দোকানটা আমি আর রাখবো না। আমি এই ব্যবসায় সময় লাগাইতে পারি না, সময় দিতে পারি না। দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি পুরো সময়টা ব্যয় করব। কে তোমরা এই আমার ব্যবসা প্রতিষ্ঠানকে কিনতে চাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশের দোকানদার ছিলেন একজন ইয়াহুদি। এই ইয়াহুদি ডাক দিয়া বলে, আবু বকর, আপনি সত্যবাদী, আপনি ভালো মানুষ, আপনার কথা আমাদের বিশ্বাস হয়। আপনার দোকানের যেই পরিমাণে দাম, সঠিক দামটা আপনি আমার কাছে চান। আমি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে কিনতে চাই, আমি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে কিনে নিতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যবসা প্রতিষ্ঠানের এত দাম, দাম বলতে দেরি হয়। ওই ইয়াহুদি নগদ টাকা দিয়া ক্রয় করতে দেরি করে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা প্রতিষ্ঠানকে বিক্রি করে দিলেন। হাতের মধ্যে অনেকগুলো দিরহাম, অনেকগুলো টাকা জমা হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাগুলা নিয়ে যাইতেছেন, আর কাফের বেঈমান মুশরিকের দলেরা তারা মিসকি মিসকি হাসে আর বলে, আবু বকর তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আবু বকর তো ধ্বংস হয়ে গেছে, আবু বকর মুহাম্মদের ওই যে মুরিদ হয়ে গেছে, যার ফলে তার টাকা পয়সা ধন দৌলত সব কিছু আস্তে আস্তে মুহাম্মদ এবং তার মুরিদরা নিয়ে যাইতেছে। এদিকে নবমুসলিম মুসলমানরা তারা মক্কার যেই সমস্ত কাফের বেঈমান মুশরিকদের ঘরের মধ্যে কাজকর্ম করত, ওই মুশরিকরা মুসলমানরা ঈমান গ্রহণ করার ফলে তাদেরকে কোনো কাজ দেয় না, তাদের পরিবার না খায় আছে। ওই সমস্ত নবমুসলিম মুসলমানরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা বলে, ও আবু বকর, আমরা তো মুসলমান হয়ে গেছি, ঈমান গ্রহণ করেছি, আপনার এবং আপনার নবীর কথায় আমরা কালেমার দাওয়াত গ্রহণ করেছি। এবার আমাদের কাফের বেঈমান মুশরিকের দলেরা আমাদেরকে কাজ দেয় না, কাজে নেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না, কোনো খাবার দেয় না, আমাদের পরিবারগুলো না খায় আছে। ও আবু বকর, তারা বলে, তোমরা আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাও এবং তোমাদের লিডার ওই আবু বকরের কাছে যাও, তারা খানার ব্যবস্থা করবে, তারা টাকার ব্যবস্থা করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকান বিক্রির টাকা একজন নবমুসলিমকে দিয়া দিতেছে, আর পিছনে পিছনে কাফের বেঈমান মুশরিকের দলেরা বলে, দেখছো দোকানটা বিক্রি করে এই টাকাগুলো আবু বকর মুহাম্মদের মুরিদদেরকে দিয়া দিতেছে, আবু বকর তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ। ও আবু বকর, ও পয়গম্বর, আবু বকর সহ আপনার উম্মতদেরকে জানায় দেন, সময়ের শপথ, দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সব মানুষগুলো জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত না। ওই সমস্ত মানুষ ব্যতীত যারা ঈমান আনবে, আবু বকর ঈমান আনছে, আবু বকর ক্ষতিগ্রস্ত হয় নাই। ও আমিলুস সালিহাত, আবু বকর নেক আমল করতেছে, আবু বকর ক্ষতিগ্রস্ত না। ও আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, আবু বকর যে দোকানকে বিক্রি করে দিছে, দোকান বিক্রির টাকাগুলো আবার দান করতেছে, অবশ্যই অবশ্যই আবু বকর হকের উপরে প্রতিষ্ঠিত আছে, আবু বকর বাতিলের কাছে আপোষ করে নাই।
আবু বকর ঈমান এনেছে, আবু বকর ঈমান এনেছে, আবু বকর নেক আমল করতেছে, আবু বকর হকের উপরে প্রতিষ্ঠিত আছে। ও পয়গম্বর, ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এবার আপনি আবু বকরকে ধৈর্য ধারণ করতে বলেন। আবু বকর এবার ঈমান আনছে, নেক আমল করছে, হকের উপরে প্রতিষ্ঠিত আছে। আবু বকরকে সবর ইখতিয়ার করতে বলেন। আবু বকর দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিছে, বিক্রি করে দিছে, একমাত্র দ্বীনের দাওয়াত দিতে গিয়া। আবু বকর সব অর্থ সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করে দিতেছে। ও পয়গম্বর, আপনি আবু বকরকে সুসংবাদ জানাইয়া দেন। আবু বকর এখন যদি ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, আমি আবু বকরের ঠিকানা জান্নাতের মধ্যে বানায় দিব। আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর মধ্যে প্রথম নাম্বার সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। এবার সূরা কমপ্লিট হয়ে গেছে, সূরা নাজিল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে অল্প কিছু টাকা নিয়ে মায়ার নবীর দরবারের দিকে রওনা। পথিমধ্যে যাওয়ার সময় শুনে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, কে যেন আল্লাহর নাম এরকম বারবার বলতেছে আর হাউমাউ করিয়া কান্না করতেছে। তাকায় দেখে উমাইয়া বেঈমান তার দলবল সহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন করে। আল্লাহর নাম বলার কারণে তার উপরে নির্যাতনের স্টিমুলার চালানো হয়। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বেঈমানের কাছে গিয়া বলে, বেলালকে আর তোমরা মাইরো না, বেলালকে তোমরা আর কষ্ট দিও না। বলো এই বেলালকে গোলাম থেকে আজাদ করার জন্য তোমরা কি পরিমাণে টাকা চাও, কি পরিমাণে অর্থ চাও, বলো, আমি এই বেলালকে কিনবার চাই। এবার উমাইয়া বেঈমান ঝোপ বুঝে কোপ দিয়া ফেলল। 3 গোলামের টাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাইল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে ওই নগদ অর্থ বের কইরা উমাইয়া বেঈমানকে দিয়া বেলালকে গোলাম থেকে মুক্ত কইরা আজাদ কইরা নবীর দরবারে নিয়ে যায়। এবার নবীর দরবারে নিয়ে যাওয়ার পরেই আল্লাহর নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আসর তেলাওয়াত করিয়া শুনাইয়া দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আবু বকর, তুমি যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠানকে বিক্রি কইরা দিছ, ব্যবসা প্রতিষ্ঠান বিক্রির টাকাগুলা তুমি দান করে দিছ। আবু বকর, বেলালকে যে তোমার অর্থের মাধ্যমে তুমি মুক্ত কইরা গোলাম থেকে তুমি আজাদ কইরা দিছ, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হইয়া সূরাতুল আসর আমার উপরে নাজিল কইরা জানায়া দিছেন, ও আবু বকর, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে বিচারময় আদালতে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিদের নাম জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা যাদের উপরে জান্নাতকে ওয়াজিব করেছেন, 1 নাম্বার ব্যক্তি হইলা তুমি আবু বকর। এজন্য যত বিপদ আপদ বালা মুসিবত আসবে আমাদের সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। নামাজ থেকে দূরে সরা যাবে না, দিন থেকে ইসলাম থেকে দূরে সরা যাবে না। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন।